এই রেকর্ড সংখ্যক ভোট পড়ার কারণ কি হতে পারে, বিশেষজ্ঞরা কি বলছেন? এসআইআর এর পর এবারই হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথমবার ভোট, তাই ভোট দিতেন যদি ভোট না দেন তাহলে পরে নাম কাটা যেতে পারে, এই আশঙ্কায় প্রচুর সংখ্যায় মানুষ ভোট দিতে গিয়েছেন। দ্বিতীয়ত, প্রচুর ভোট পড়ার অর্থ হতে পারে তুমুল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অর্থাৎ শাসকের বিরুদ্ধে মানুষ নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন ইভিএম এ। তৃতীয়ত, এবার যেহেতু এসআইআর এর ফলে ভোটার তালিকা একেবারে স্বচ্ছ হয়েছে, কোনো মৃত ভোটার নেই বা কোনো ডুপ্লিকেট ভোটার কোনো থাকার সুযোগ নেই, তাই মানুষ নিজের অধিকার প্রয়োগে সকাল থেকেই বুথমুখী হয়েছে। ভোট শতাংশ রেকর্ডভাবে এসেছে প্রায় 90% ওপরে। তার একটাই সাধারণ ব্যাখ্যা, সেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা। সাধারণ মানুষ একে তো এসআইআর এর পরে সংঘবদ্ধভাবে তাদের ভোটদান দিয়েছে, তার কারণ তারা তাদের ভোটাধিকারটা এবার অনেক গুরুত্বর সাথে প্রয়োগ করেছে। এই ভোটদান আসলে কিন্তু শাসক দলের একটা বড় চিন্তার কারণ। গতকাল 152টি আসনে প্রথম দফার ভোট হলো, আর তারপরেই শুরু হয়ে গেল ফলাফলের হিসেব নিকেশ। বৃহস্পতিবার ভোট যখন মধ্য গগনে, তখনই শুভেন্দু অধিকারী বললেন 152টি আসনের মধ্যে ন্যূনতম 125টি আসন পাবে বিজেপি। কুণাল ঘোষ আবার বলছেন 152টির মধ্যে 132 থেকে 135টি তৃণমূল জিতছে। 125 ন্যূনতম মিলিয়ন রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে দিন। 152টার মধ্যে 132 থেকে 135টা তৃণমূল জিতছে। নন্দীগ্রাম সহ 132 থেকে 135টা বিজেপি হারতে চলেছে। প্রথম দফার ভোট শেষ, এখন থেকে হিসেব কষা শুরু যে 152টি আসনে ভোট হলো তার মধ্যে কে কটি পাবে। भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार बंगाल में बनने जा रही है। কতগুলো আসন? 230। যা বলি তাই হয়, বিজেপি 100 পেরোবে না, খুব বেশি হলে 60টা। শেষ হলো প্রথম দফার ভোট গ্রহণ, এবার কাউন্টডাউন শুরু দ্বিতীয় দফার। कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। आपने ये तय कर दिया है कि 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। গণতন্ত্রে নেতা নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা সাধারণ মানুষ ভোটার। তাঁদের মতামত জানা যাবে 4 মে। আশাবুল হোসেন ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।